কিভাবে চন্দ্র এবং সূর্য ওঠে, রাত এবং দিনের পরিবর্তন হয়, কিভাবে পরিবর্তন হয় আপনি গবেষণা করেন, তাহলে আপনার ঈমানটা মজবুত হয়ে যাবে। ভালো পথ যদি আমরা চাই, আল্লাহ পাক এখানে বলতেছেন আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আপনাকে জিহাদ করা লাগবে। কোথায় জিহাদ করা লাগবে? আপনার এই সিনার সাথে, আপনার কলিজার সাথে, আপনার নফসের সাথে, আপনার নফসের সাথে আপনাকে জিহাদ করা লাগবে। আর যদি আপনি জিহাদ করতে না করেন, আল্লাহ পাক বলেন, দেখেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। দেখেন আল্লাহ পাক কি মজার কথা বললেন, এদিক খেয়াল করেন। আল্লাহ পাক বললেন, তুমি যদি আল্লাহর রাস্তা খোঁজ করো, আল্লাহ পাক বলেন তুমি যদি আমার রাস্তা খোঁজ করো, তুমি যদি জান্নাতের রাস্তা খোঁজ করো, তাহলে আমার আল্লাহ পাক বলেন তুমি যদি প্রকৃত পক্ষে জিহাদ করো, সংগ্রাম করো আল্লাহর পথ পাওয়ার জন্য, আল্লাহ পাক বলেন তুমি পথে বেরোবে, আমি আল্লাহ আমার তোমাকে সাহায্য করা, আমি আল্লাহ তোমার জন্য ওয়াজিব হয়ে যায়, আমি তোমাকে সাহায্য করব। তুমি পথে বেরোবে, তুমি সিদ্ধান্ত নেবে যে তুমি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات। কনা নাউযুবিল্লাহ। আল্লাহ পাক বলেন পক্ষান্তরে কি হবে, তুমি যদি তাগুদের পায়রবি করো, তুমি যদি গায়রুল্লাহর ইবাদত করো, গায়রুল্লাহ বুঝুন তো, মানুষের ইবাদত, মন গড়া ইবাদত করো, আল্লাহকে পাওয়া যায় এরকম ইবাদত না। নামাজ পড়তেছো, তোমার নামাজ হয় কি হয় না, তোমার কোনো তাহাক্কুক নেই, কোনো চিন্তা ভাবনা নেই যে আমার নামাজ হয় কি না হয়, আমার ইসলামটা কি রকম। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হচ্ছে আল্লাহ পাকের মনোনীত দিন, আল্লাহর মনোনীত ধর্ম। ওমা ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ পাক বলেন তুমি মন গড়া ইবাদত করবে যেটা কোরআন এবং সুন্নাহর সাথে মেলে না। এটা কি কোরআন এবং সুন্নাহর সাথে মেলে না, ওই ইবাদত তুমি করো, তোমার মন গড়া ইবাদত করো, মন চাহি জিন্দেগি আর মন চাহে ইবাদত, আল্লাহ পাকের পছন্দ না, আল্লাহর কি পছন্দ না। এজন্য আল্লাহ পাক বলেন তাহলে কি আমরা কি আল্লাহ পাকের দেওয়া ইবাদত করতে চাই, আল্লাহ পাকের দেওয়া পথে চলতে চাই, কোরআনের পথে আমরা চলতে চাই, তাহলে আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক বলে দিলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। কার কথা এটা, কার কথা এটা? আমার আল্লাহ পাক বলেন আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, তুমি যদি জান্নাতে যেতে চাও তাহলে তোমাকে আল্লাহ পাকের সামনে দাঁড়াতে হবে, এই চিন্তাটা, এই ভয় তোমার কলিজার মধ্যে থাকতে হবে, ঠিক না বে ঠিক? হ্যাঁ, তোমার কলিজার মধ্যে আল্লাহ পাকের ভয় থাকতে হবে। আল্লাহ পাক এখানে পথ দিয়ে দিলেন ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে দিলেন তুমি যদি জান্নাতি হতে চাও তাহলে তোমার নফসটাকে কন্ট্রোল করো, তোমার নফস যা চায় সেটা না, আমার আল্লাহ পাক যেটা চায় তোমার নফসটাকে সেই দিকে ঘুরায় দাও, ঠিক কিনা? রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি? যদি আপনি রাজি থাকেন তাহলে আল্লাহ পাক বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক বলেন তুমি গুনাহ করেছো, তোমার আব্বা জানে না, তুমি গুনাহ করেছো, তোমার মা জানে না, তুমি গুনাহ করেছো, তোমার সন্তান জানে না, তুমি গুনাহ করেছো, সমাজের লোক জানে না, জানে নাকি? তুমি গুনাহ করেছো, তোমার আব্বা জানে না, তুমি গুনাহ করেছো, তোমার মা জানে না, তুমি গুনাহ করেছো, তোমার ছেলে সন্তানরা কেউ জানে না,
সমাজের কোনো মানুষ জানে না, তোমার বন্ধু বান্ধব জানে না, স্কুলের মাস্টার সাহেবও জানে না। জানে নাকি? হুজুর জানে না, ইমাম সাহেবও জানে না। জানে কে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মানে ইল্লা মান তওবা। তোমার তো গুনাহ হয়েই গেছে। কি জুলুম তুমি তোমার নফসের সাথে করেছো, কি জুলুম তুমি করলে। আল্লাহ পাক বলেন গুনাহ যখন তুমি করেই ফেলেছো, ইল্লা মান তাবা, তুমি তওবা করো। কি করো? রাজি আছি? কে কে রাজি আছি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইল্লা মান তাবা, আল্লাহ পাক পথ দিয়ে দিয়েছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে দিলেন তুমি তওবা করো। তওবা করা, তওবা আমরা দৈনিকই করি, কিন্তু তওবা কবুল হয় না। কেন হয় না বলেন? তওবা করেন আপনি প্রতিদিনই, নামাজের পরেই তো তওবা করি নাকি? তারপরে সবসময় সময় পালি আমরা তওবা করি, তা তওবা কবুল হয় না। কারণ দেখি, তওবার অর্থ জানি না। তওবার অর্থ হচ্ছে, তওবার অর্থ হলো যে ফিরে আসা। কোথার থেকে ফিরে আসা? গুনাহ থেকে। গুনাহ থেকে ফিরে আসা। আল্লাহ পাক বললেন তুমি ফিরে আসো। ইল্লা মান তাবা, তুমি তওবা করো, তুমি ফিরে আসো। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। কনা সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের শেষের দিকে হাসানা শব্দ দিয়ে, হাসানা শব্দ দিয়ে মুসলমানদের জন্য একটা বিশাল সুসংবাদ দিয়েছেন। আর সেই সুসংবাদটা হলো, কেউ যদি তওবা করে অর্থাৎ গুনাহ থেকে ফিরে আসে এবং তারপরে সে কি করে, সমাজের মধ্যে ভালো কাজ করে, সমাজের মধ্যে যদি সে ভালো কাজ করে, অন্যায় আর না করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এরপরে আমলে সে ভালো কাজ করে এবং সে আল্লাহ পাকের একনিষ্ঠভাবে গভীরভাবে আমার আল্লাহ পাকের ইবাদত করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তার জীবনে যে গুনাহগুলো সংগঠিত হয়ে গেছে, ওই গুনাহ তো আমি শুধু মাফি করলাম না, মাফি করলাম না, মাফি করলাম না, আমি ওই প্রত্যেক গুনাহগুলোকে আমি পরিবর্তন করে নেকি দ্বারা পরিপূর্ণ করে দিলাম। তাহলে আমরা তওবা করতে রাজি আছি ইনশাআল্লাহ। আমরা কি রকম তওবা করব? আমরা জিন্দেগিতে আর কখনো গুনাহের মধ্যে যাব না। রাজি আছি? হ্যাঁ, রাজি আছি? ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুমি যদি তোমার মন চাহে জিন্দেগি আর মন চাহে ইবাদত করো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই ইবাদত যদি আমি আল্লাহ আমার দেওয়া ইবাদত না হয়, আমার দেওয়া পন্থা যদি না হয়, আমার দেওয়া কোরআন অনুযায়ী যদি না হয়, তাহলে তোমার কি, তুমি আখিরাতের মধ্যে খাসিরিন শব্দ দিয়ে আল্লাহ পাক জানাই দিলেন তুমি এমন একটা ক্ষতির মধ্যে পড়ে যাবে, ক্ষতির মধ্যে পড়ে যাবে, ওই ক্ষতি তুমি কঠিন কালে আর পোষাতে পারবে না, পারবে না। মদিনার বাজারে, মদিনার বাজারে দেখেন, ভালো করে খেয়াল করেন, মদিনার বাজারে একজন বুজুর্গ ব্যক্তি একটা দোকানের মধ্যে সদাই করতে গেছেন, বিশাল মার্কেট, ওই মার্কেটের মধ্যে একটা দোকানে সব কিছু পাওয়া যায়। উনি গেলেন, যাওয়ার পরে উনি মালগুলো বাছাই করলেন, বাছাই করা শেষ হয়ে গেছে। এইবার ওই মুরব্বী তার পকেট থেকে 1000 দিরহামের একটা নোট দিলেন দোকানদারকে, দোকানদারকে একটা নোট দিলেন। নোটটা দেওয়ার পরে বললেন এইটা নেন, আপনার কত দাম হয়েছে নেন। এখন দোকানদার ওই নোটটা হাতে নিলেন, নোটটা হাতে নিলেন, কি হাতে নিলেন, নোটটা হাতে নিলেন, ভালো করে দেখলেন, দেখলেন এটা অসল টাকা, অসল দিরহাম, অনেক দিন আগে এটা অসল হয়ে গেছে। কি হয়ে গেছে? দোকানদার নেবে?
বাংলাদেশের টাকা নেবে? নেবে না, অচল হয়ে গেছে। দোকানদার বলতেছে বাবা আপনার এই নোটটা বাতিল হয়ে গেছে, অচল হয়ে গেছে, এটা চলে না, চলে না। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে বুজুর্গ মুরব্বী উনি ক্রন্দন কান্না শুরু করে দিয়েছেন। যখন কান্নাকাটি করতেছেন তখন দোকানদার বলতেছেন বাবা আপনি কান্দেন না, যেহেতু এই মদিনার বাজার, মদিনার মানুষ, মক্কার মানুষ অনেক সুন্দর, আমাদের বাংলাদেশের মানুষের মতো না, ঠিক না বেঠিক? ও বাবা আপনি ক্রন্দন করেন না, আপনি কান্নাকাটি করেন না, আপনি এই সদাইগুলো যা আছে নিয়ে যান, নিয়ে যান, নিয়ে যান, আপনার টাকা পয়সা লাগবে না, নিয়ে যান। বলছে না বাবা, বলতেছে আপনি নিয়ে যান। উনি আরো বেশি বেশি করে কান্না শুরু করে দিয়েছেন। চারপাশের লোকগুলো আবার আসতেছেন, চারপাশে আরো জড়ো হয়ে গেছেন। এইবার মুরব্বী আরো বেশি বেশি করে কান্না করে। কান্না যখন করতেছে অন্যান্য দোকানদাররা বলতেছে ভাই আপনার যা লাগে নিয়ে যান, আরো যদি কোনো পণ্যের দরকার হয় আপনি নেন। উনি আরো বেশি কান্নাকাটি করতেছেন। অনেক রিকোয়েস্ট করার পরে উনি শুনলেন, কথাটা শুনলেন। বলতেছেন বাবা আপনি কান্নাকাটি করতেছেন কারণটা কি? সদাই নেবেন না, তাহলে কাঁদছেন কেন? বলতেছেন বাবা আমি বাড়ির থেকে এই নোটটা নিয়ে আসছি, আমি জানি না, আমি কিছুই জানি না। এই নোটটা আমি এনে আপনার কাছে দিলাম, আমি দেওয়ার পরে আপনি যখন বললেন আমি এই নোটটা অচল, আমি কান্নাকাটি করছি। আর আমি কান্নাকাটি করছি সদাই নেওয়ার জন্য না, সদাই নেওয়ার জন্য আমি কান্নাকাটি করছি না। আমার এই অচল টাকার কথা শুনে ওই আসরের ময়দানের কথা মনে হয়ে গেল, মনে হয়ে গেল, মনে হয়ে গেল। আমি ভাবতেছি আর কান্না করতেছি এই কারণে, এই অচল টাকার মতো যদি আমি হাসরের ময়দানে আল্লাহ পাকের সামনে যখন দাঁড়াবো, তখন যদি দেখি আমি দুনিয়ার মধ্যে নামাজ পড়েছি হয় নাই, আমি রোজা করেছি হয় নাই, আমি হজ করেছি হয় নাই, আমি যাকাত দিয়েছি হয় নাই, আমি মাহফিল দিয়েছি হয় নাই, তাহলে আমার অচল টাকার মতো সমস্ত ইবাদতগুলো বরবাদ হয়ে যাবে। এই চিন্তা করে করে আমি ক্রন্দন করতেছি সুবহানাল্লাহ। তাহলে এরকম যদি আমাদের অচল টাকার মতো এরকম আমরা ইবাদত বন্দেগী করি, তাহলে হাসরের ময়দানে কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে না। তাহলে কি আমরা এমন ইবাদত করতে চাই, আমার এই হাতের মধ্যে ইসলাম থাকতে হবে। কোথায় থাকতে হবে? আমার এই হাতের মধ্যে ইসলাম থাকতে হবে, আমার জবানের মধ্যে ইসলাম থাকতে হবে, আমার জবানের মধ্যে ইসলাম থাকবে, আমার হাতের মধ্যে ইসলাম থাকবে, আমার পায়ের মধ্যে ইসলাম থাকবে, আমার এই পোশাকের মধ্যে ইসলাম থাকবে, আমার এই টুপির মধ্যে ইসলাম থাকবে, আমার ছেলের মধ্যে ইসলাম থাকবে, আমার স্ত্রীর মধ্যে ইসলাম থাকবে, আমার সমাজের মধ্যে ইসলাম থাকবে, ঠিক না বেঠিক? আপনি নামাজ আদায় করেন, আপনার সূরা কিরাত হয় না, আপনি দেখবেন নামাজে মসজিদের মধ্যে সম্মানিত ইমাম সাহেব খুব সুন্দর আলোচনা করছিলেন। তো উনি তো আপনাদের প্রতি জুমার দিনে আলোচনা করেন। তো দেখেন আপনারা যে নামাজ আদায় করেন, রাত্তিলিল কুরআনা